22শে মার্চ বিকেল 4টায় জাতীয় সাহিত্য প্রকাশনা ট্রাস্টের উদ্যোগে 3 দিন ব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 22শে মার্চ থেকে 24শে মার্চ পর্যন্ত বিপ্লবী নলিনী গুহ শোভা করেন, তার সাথে সাথে 4 কিংবদন্তি শিল্পীর জন্ম শতবর্ষ পালন করলেন। এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় জয়ন্তী সেনের রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে ও কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে। এদিন যে সকল গুণী শিল্পীদের আমরা হারিয়েছি তাহাদের মধ্যে কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, গায়ক ও অভিনেতা সবিতাব্রত দত্তর জন্মদিন পালন করলেন এবং বিশিষ্ট সুরকার ভি বালচারার মৃত্যুবার্ষিকী পালন করলেন এই মঞ্চে। সাথে সাথে এই মঞ্চ থেকে একটি বইও প্রকাশিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক নির্মাতা গৌতম ঘোষ, মাননীয় উপাচার্য সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অতিথি শ্রী আশিস গিরি, চেয়ারপারসন ও প্রফেসর ডক্টর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, প্রাক্তন আইসিসিআর পরিচালক শ্রী গৌতম দেব। আরও উপস্থিত ছিলেন এই দিনের অনুষ্ঠানের বিশেষ বক্তা শ্রী শক্তিময় দাস, যিনি এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা। এছাড়াও পরিচালনায় ছিলেন মৌ ভট্টাচার্য, রঞ্জনা কর্মকার, সৌম্যদিত্য মুখার্জি। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানকে মনোময় করে তুলবেন তারা। এই 3 দিন ব্যাপী চলবে বিভিন্ন অনুষ্ঠান এবং সাহিত্যিক ও কবিদের কবিতা পাঠ। আসবেন সুদূর বাংলাদেশ থেকে বেশ কিছু সাহিত্যিক ও কবিরাও। সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে চিত্র পরিচালক এবং অনুষ্ঠানের প্রধান বক্তা ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা জানান, আমরা ইদানিং শিল্পীদের কথা ভুলেই গিয়েছি, বেশিরভাগই মনে রাখি না। যারা রবীন্দ্রনাথের সান্নিধ্যে এসে এবং সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীতের সুর ও গান সারা দেশে জনপ্রিয় করে তুলেছিলেন, সেই সকল শিল্পীদের কথা আমরা মনে রাখি না। তাই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং জন্ম শতবর্ষিকী পালনের মধ্য দিয়ে সেই সকল শিল্পীদের তারা মনে রাখার চেষ্টা করছেন এবং মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। যাদের গান আজও আমাদের মনে বাজে, তারা এইটুকুই বার্তা দিতে চান এই 3 দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে অপর শিল্পীদের সম্মান দেওয়া হোক এবং তাদের স্মৃতি মনে রাখা একজন কবি হোক, সাহিত্যিক হোক বা শিল্পী হোক, অতি অবশ্যই দরকার। তাদের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকীগুলো তারা মনে রাখার এবং পালন করার চেষ্টা করবেন। অনুষ্ঠানে সকল অতিথিদের তিনি সম্মানিত করলেন ব্যাচ ও উত্তরীয় পরিয়ে এবং স্মারক দিয়ে। এই অনুষ্ঠানকে সকল অতিথিরা স্বাগত জানালেন। ওরা বেরিয়ে পড়েছিল ভোর 4:30টায়, রওনা দিয়েছিল, কিন্তু এত দুর্যোগ যে ওখানে রিক্সা বা স্টেশনে পৌঁছাতে পারে। আমার 5টার সময় সেটা জানানো হয়। আমি বলেছিলাম কোনো ঝুঁকি না নিয়ে কালকে এলেও হবে, শুধু ওরা কালকে ও পরশু দিন থাকবে। ওদের জন্য যা যা সম্মান করে রাখা হয়েছে প্রথমত শক্তিময় বাবু অনেকদিন ধরে এটা করার চেষ্টা করছেন এবং উনি তো অনেক কিছু কাজ করেন, মানে অসমীয়া অনেক লিটারেচারের অনুবাদ করেছেন, প্রচুর সাহিত্য সংগ্রহ করেছেন। তা উনি আমাকে আসতে বলেছিলেন এবং সত্যি ওনার শ্রদ্ধা জানিয়েছেন এই 3 শ্রেষ্ঠ শিল্পীকে, বালচারা ছাড়া 4 জন। কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।